আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, বলতো যদি কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন ৫ বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনোরূপ ময়লা থাকবে? তারা বললেন, তার দেহে কোনোরূপ ময়লা বাকি থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো ৫ ওয়াক্ত সালাতের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তার বান্দার গুনাহসমূহ মিটিয়ে দেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৪২৮। কিয়ামতের দিন সর্বপ্রথম ৫ ওয়াক্ত নামাজের হিসাব নেওয়া হবে। ঈমান গ্রহণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ও অগ্রগণ্য ইবাদত হলো ৫ ওয়াক্ত সালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যই হলো ৫ ওয়াক্ত সালাত। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৪৬৭৮। তাই নামাজ ছেড়ে দেয়া কিংবা অবহেলা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন।